খুব ভালো, খুব ভালো, খুব ভালো। মুভি ভালো আছে, এরকম আরো কয়েকটা কাজ হলে ভালো হবে বাংলাদেশ। খুবই ভালো লেগেছে, আর আমি এখন বুঝতে পেরেছি যে সাইবার বুলিংটা কেমন। আমার কাছে খুব ভালো লাগলো, কারণ তার অ্যাক্টিং আর রাজের অ্যাক্টিং, এই দুইজনের অ্যাক্টিং আমার খুব রিয়েলিস্টিক লাগে। সিয়ামের অ্যাক্টিংও সো ভালো লাগছে যে তাকে অনেকদিন পর একসাথে দেখাতে। সিনেমাটা খুবই ভালো হয়েছে। আজকালকার জেনারেশনের জন্য এটা দেখা খুবই ইম্পর্টেন্ট, যে বিশেষ করে উঠতি বয়সের টিনেজ ছেলেমেয়েরা যে ভুলগুলো করে, তো তারা যে তাদের একটু ভুলের জন্য যে তাদের জীবন শেষ হয়ে যেতে পারে, এটা অ্যাকচুয়ালি একটা অ্যালার্মিং একটা সিচুয়েশন। এটার উপর মানে সিনেমাটা বানানো হয়েছে। আমার মনে হয় এটা সবারই দেখা উচিত, স্পেশালি টিনেজদের। ওর অনেকদিন পর ওনার অভিনয় সবসময় ভালো, এবারও ভালো লেগেছে, ওনার অভিনয় ভালো। আর ফজলুর রহমান বাবু তো একজন ভালো আর্টিস্ট, দুজনের অভিনয় ভালো হয়েছে। নীল চক্র অনেক ভালো লাগছে। হ্যাঁ, একদম ঠিকঠাক মতো ছিল, এটা দরকার। মানে বর্তমান ইয়েতে যে সাইবার বুলিংয়ে যে মানুষের মেয়েদের, বিশেষ করে মেয়েদের যে মানে হ্যারাসমেন্টটা হয়, এটার জন্য মানে খুবই দরকার এই ইয়েটা। তবে সব লেভেলে যদি এটা হয়তো বা বুঝবে না, একদম লোয়ার লেভেলগুলো হয়তো বুঝবে না, ওরা বুলিং করেই ফেলবে। আরিফিন শুভর অভিনয় বেশ ভালো হয়েছে, সবারই মোটামুটি ভালো হয়েছে। ফজলুর রহমান বাবু তো ভালোই করেছে। নায়িকাও খারাপ না, নায়িকাও বললাম, এগুলো তো নিউ নায়িকা, এগুলো আসলে যে মেয়েগুলা ভালো করছে। আমার রেট হচ্ছে 3.5। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।